চালু হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমরা এসআইআর মানবো না, ভাইপো বলছেন এসআইআর, কেউ কেউ বলছে এস স্যার এস স্যার, এস স্যার চলবে না এখানে, নো স্যার। আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে মানবো না, তুমি কোন হরিদাস পালে তুমি মানবে না? তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেবো না, ক্যা ক্যা ছিচি করে চিৎকার করেছিলে, বলেছিলে কি ওয়াকআপ আইন মানবো না। এখন ঠেলার নাম বাবাজি। কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওয়াকআপ সম্পত্তিকে অনলাইন করতে হবে, এবং পরিষ্কার বলে দিচ্ছি এসআর শুরু হয়ে গেছে। সিএও কোনো বাবা বন্ধ করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে এসআইআর বন্ধ করবে। এসআইআর হবে এবং এসআইআর চলবে। কিন্তু আপনারা কি করছেন? অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। কালকে 10 জনকে নিয়ে গেছেন এমপি, মহুয়া মৈত্র, শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায়, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে। দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের ক্রেজ নেই, এখন বন্দে ভারত চলে মোদির তৈরি করা। তো বন্দে ভারত দিতে হবে, শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না। আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড, কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন, কোট টোট পরে গেছেন, টাইটা পরেননি, টাইটা হয়তো খুঁজে পাননি, সন্ধ্যেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে। উনি সন্ধ্যেবেলায় যেটা করেন পরের দিন মরে থাকে না ওনার, তো টাইটা পরে যাননি। প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণদাকে দেখতে পাচ্ছি না, কল্যাণদাকে দেখতে পাচ্ছি না। কারণ যবে থেকে উনি বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন, তারপর থেকে ওনার প্রতি আমার মায়া মমতাটা একটু বেড়ে গেছে, আলিঙ্গন করার ইচ্ছে করে। তো আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম, দিল্লির সাংবাদিকদেরকে, নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে, দিদি আবার ভ্যানিশ করে দেবে। বলে কি ব্যাপার, কল্যাণদাকে প্রেস কনফারেন্সে দেখলাম না কেন? বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণদাকে রাখবি না, রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে, সেই জন্য কল্যাণদাকে রাখা যাবে না। কল্যাণদা ছাড়াই প্রেস কনফারেন্স হলো। প্রেস কনফারেন্সে বললো মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি, আমরা জবাব চাই। প্রথমেই ফাউল, প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি। কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স। বলছে আপনারা এসআইআর কেন করছেন? ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য, নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য? প্রথমেই গোল কেন বললাম, প্রথমেই ফাউল। এরা এতবারের সাংসদ, 3 বারের সাংসদ, আবার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো, এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন, এটা আমি উন্নয়ন করেছি। সে জানে না যে ভারতের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইন আছে, সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে, একমাত্র ভারতীয় নাগরিকের আছে, কোনো রোহিঙ্গা, কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর সেই অধিকার নেই। কি থাকা উচিত, কি থাকা উচিত আপনাদের মনে হয়? কোন বাম